পাকিস্তান ভারতের চিরশত্রু, কিন্তু অপারেশন সিঁদুরের সময় ভারতের প্রত্যাঘাতে বেগতিক অবস্থায় দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর আক্রমণের তীব্রতায় পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি স্থাপনা ও বিমান ধ্বংসের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়ে পাকিস্তান। দর্শক, এই পর্বে দেখবেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। এবার বিস্তারিত। অপারেশন সিঁদুর পাকিস্তানের 6 বিমান ধ্বংস, S-400 ঐতিহাসিক সাফল্য। পাকিস্তান বহুদিন ধরেই সীমান্তে প্ররোচনামূলক আচরণ চালিয়ে আসছে, হোক তা জঙ্গি অনুপ্রবেশ, যুদ্ধবিরতি লঙ্ঘন বা সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত। পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলায় সেই একই ধারাবাহিকতার অংশ, যার লক্ষ্য ছিল ভারতকে অস্থিতিশীল করা ও কাশ্মীর উপত্যকায় অশান্তি ছড়ানো। তবে এইবার পাকিস্তানের উস্কানির জবাব এসছে আরও কড়া ও নির্ভুলভাবে, যা অপারেশন সিঁদুর এর মাধ্যমে ভারতের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ও প্রতিশোধের অঙ্গীকারকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং জানিয়েছেন, সাম্প্রতিক অপারেশন সিঁদুরে অন্তত 5টি পাকিস্তানি যুদ্ধ বিমান ও একটি বৃহৎ সামরিক পরিবহন বিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 22 এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার পর শুরু হওয়া 4 দিনের সামরিক উত্তেজনায় S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রায় 300 কিলোমিটার দূর থেকে নির্ভুল হামলা চালানো হয়। বায়ুসেনা প্রধানের মতে, এটি ভূমি থেকে আকাশে হামলায় ভারতের সবচেয়ে বড় সাফল্য। রাশিয়ার তৈরি এই S-400 ব্যবস্থার কৌশলগত সাফল্য যেমন স্পষ্ট, তেমনি কূটনৈতিক ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। বিশেষত আমেরিকার আপত্তি ও বাণিজ্যিক চাপ সত্ত্বেও রাশিয়া ভারত প্রতিরক্ষা সহযোগিতার কার্যকরতা প্রমাণিত হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সাফল্য পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। অপারেশন সিঁদুর তাই কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। ভয়েস অফ ক্যালকাটা।